যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। বিভিন্ন স্থানে সকাল 7টা থেকেই ঈদের জামাত শুরু হয়। সবচেয়ে বড় জামাত হয়েছে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। ঈদের জামাতে এক কাতারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুসল্লিদের নিরাপত্তায় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন ঈদগাহে। সকাল 8টায় এই জামাতে অংশ নেন প্রায় 3 লাখ মুসল্লি। ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমি। দিনাজপুর ছাড়াও আশপাশের জেলা থেকেও নামাজ আদায় করতে আসেন অনেকে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা বোধ করি, আল্লাহ যে আমাকে এখানে আনার সৌভাগ্য করেছেন। আমরা ঈদের নামাজ, ঈদুল আজহা নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। দিনাজপুরের পক্ষ থেকে দিনাজপুরের সারা বাংলাদেশের মুসলমানদের জানাই ঈদ মোবারক। কিশোরগঞ্জের ঐতিহাসিক সোরাকিয়া ঈদগাহ মাঠেও সকাল থেকে মুসল্লিদের ঢল নামে। এখানে জামাত অনুষ্ঠিত হয় সকাল 9টায়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চট্টগ্রামে সকাল 7:30টায় জমিয়াতুল ফালাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পুরো ঈদগাহ ময়দান ছিল সিসিটিভির আওতায়। বরিশালে সকাল 8টায় নগরীর বান্দ রোডের হিমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। অনেক ঈদগাহে জামাত হওয়ার কথা থাকলেও ভারী বর্ষণের কারণে তা বাতিল হয়। নিজ এলাকার মসজিদেই নামাজ আদায় করেন অনেকে। রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7:30টায় আর দ্বিতীয় জামাত হয় সকাল 8টায় টিকাপাড়া মহানগর কেন্দ্রীয় মাঠে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন মুসলমানরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।